আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি এই মুহূর্তে আছি একেবারে দুর্গম পাহাড় অবকাশ বিনোদন কেন্দ্রের আশেপাশের এলাকা। এটি হলো নয়ারাংটিয়া নামে একটি জায়গা। এখানে আসলে আসছি একটা উদ্দেশ্যে, একটা ভিডিও করার জন্য। এখানে বেশ কিছু দেখতে পাচ্ছেন আপনার পাগল, মাজার পাগল যাকে বলে। এখানে এই মাজারটি আসলে আমি যতটুকু শুনলাম এটা হলো হযরত শাহ সেকান্দরের মাজার। আমি জাস্ট এখানে আসছি এদের সাথে একটু কথা বলার জন্য। আসলে তারা এখানে কি উদ্দেশ্যে আসছে, কি তাদের কাজ এবং কয়দিন ব্যাপী তারা এই অনুষ্ঠানটি চালাবে, দেখতে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহি ওয়া আপনার বাড়ি রাহমাতুল্লাহি। কোথায়? আমার জন্ম ঠিকানা ফরিদপুর, তারপর তৃতীয় ঠিকানা শেরপুর শাহেন শাহরজত কামাল শাহ মাজারের পশ্চিমে কামারচর ইউনিয়ন ডুবারচর গ্রাম। আমার নাম মোহাম্মদ উমর ফারুক ভান্ডারী। ওমর ফারুক ভান্ডারী। হ্যাঁ, আপনি এখানে আসছেন কবে? এখানে আসছি প্রতি শুক্রবারে আসি এবং কাল আসছি আপনার এবং 2টা 10-এ। এখানে কি ওরস চলছে? জি, ওরস একটু চলতেছে। ক্যামেরার দিকে তাকান। জি, ওরস চলতেছে বা প্লাস এবং পাই পাগলে যারা আছে এবং সবাইকে মিলে একত্রভাবে আমরা চলতেছি এবং সম্পূর্ণ সব একত্রভাবে থাকার জন্য এখন আমরা যেরকম বাড়িতেও যেরকম একত্রভাবে চলি, এখন আমরা ওলির মাজার আইসো সেই একত্রভাবে মিলন মেলা। আমাদের এটার নাম হলো, আসল নাম হলো মিলন মেলা, পাগল মিলন মেলা। পাগল মিলন মেলা। বন্ধুরা, হযরত শাহ সেকান্দর রহমতুল্লাহ আলাইহি হযরত শাহ সেকান্দর রহমতুল্লাহ আলাইহির মাজার। আপনারা কি জানেন ওনার মাজার এখানেই ছিল? হ্যাঁ, উনি এখানে ছিলেন বা আমরা শুনছি এবং ওনার একটা কুয়া আছে বা ওনার অনেক নিদর্শন আছে, অনেক নিদর্শন আছে। অনেক সুন্দর কি কি আছে তাও? গতকালকে এসপি সাহেব আসছিলেন এখানে। এসপি সাহেব আইসা এখানে সুন্দর এটা দেখছে। এখানে অনেক নিদর্শন আছে, আপনারা গেলে দেখতে পারবেন। গাছের কিছু দৃশ্য আছে, খুব সুন্দর। দরবারে আসা যাওয়া করি, প্রত্যেক দরবারে যাই আর কি। যেখানে ওলি দরবার আছে সেখানে আমরা আস্থানা করে থাকি। এখানে আমার ভালো লাগে, ওলি এখানে দরবার ভালো সমস্যা হয় লাগে। না? পুরুষ স্ত্রী না, পুরুষ কোনো সবাই মিলে সমস্যা কোনো নাই। ঝামেলা, কোনো না ঝামেলা না হয় না? না না, আমরা সবাই ভাই এই লাইনে বোনের কতদিন মতন। থেকে? এই লাইনে আছি অনেক দিন তো নেই, কতদিন? 17-18 বছর তো নেই 17, লাইনে। 18 বছর। আমরা ভাই স্বামী বোন, নাই? আমার কোনো ডিস্টার্ব হয় না। বিয়ে করেন নাই? হ্যাঁ, বিয়ে করছি, 2টা ছেলে আছে, একটা মেয়ে আছে। ওরা কোথায়? হ্যাঁ, এরা চাকরি করে, মেয়ে বিয়ে দিয়ে দিছি, ছেলে 2টা চাকরি করে আর কি। এই পথেই আমি আছি, পাগলের পথেই আছি আর কি। তাদের আর সার্থকতা কি এই পথে আসলেন? তাদের এই পথে আসা মানে আমার অনেক সম্মান শ্রদ্ধা আছে, অথচ পাগলে করে মানুষের বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। আঙ্গর মধ্যে কোনো সমস্যা নাই, আমরা ভাই বোন হিসেবে খুব না, মিলে আমি জিলে বলছি থাকি। সার্থকতা কি? আমরা যে আপনারা যে এখানে আসছেন, হ্যাঁ, স্বার্থ এখানে মানে আসছেন আল্লাহ, আসলে ইন ভবিষ্যৎটা কি? আসলে এখানে আসলে কিসের জন্য আসছেন, কি চাইতেছেন? আল্লাহকে পাওয়ার জন্যই আসছি, অলিকে পাওয়ার জন্য আসছি। কাকার কাছে আসছি, আমার এলাকার। তুই খোকা ছিলি, তুই তো তোর কুলে কাকে মানুষ করিলাম। হ্যাঁ, আমার স্টেটমেন্ট নেন কি বলবে? চাচা কেমন আছেন? আমি ভালো আছি। আমার বাড়ি পাইগোড়া, পাইগোড়া। মনে আছে? এখন মনে কর বড় পাগল কেরা। হ্যাঁ। এই যে শুনো, এটা কি আমার কাছে ধরছো? হ্যাঁ, আমরা ডিস্ট্রিক্ট ওই পাগল। দিক তাকায় একটু, আচ্ছা, ক্যামেরা আমরা আছে। ডিস্ট্রিক্ট পাগল, আমরা স্বেচ্ছাসেবক। আমাদের অনুমতি দিছে ডিসি সাহেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাগল হলো ডিসি সাহেব। হ্যাঁ, আমরা হলাম স্বেচ্ছাসেবক। আমরা পুরা নেট শেরপুর ডিস্ট্রিক্ট, যেখানে যেখানে যে মাজার আছে, কোনটা ডিগ্রি আছে কোনটা না আছে, আমরা পরিচালনা করতেছি। আমরা পাগল সম্রাট। হ্যাঁ, এই জামাতটা এক পাগলে যা বলবে তাই বলে হারাইতে পারলে পাগল বলটা আজ বল অবর হারাইতে পারবো না। যাও, ওই চাচা তুই ওই আমাদের ডিস্টার্ব করতে আসছো। না না, আমাদের ডিস্টার্ব। এর ভিতরে যেরকম আল্লাহ আল্লাহ রাসূল আমাদের সবসময় জন্য আমরা তাদের ভালোবাসি। যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমাদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আছে। আমাদের ভিতরে একটা জিনিস, হিংসা অহংকার জিনিসটা আমাদের ভিতরে নাই। আমাদের ভিতরে হিংসা অহংকার নাই। ভাই বোন ছোট বড় সবাইকে আমরা ভালোবাসতে চাই। আল্লাহ আল্লাহ রাসূলকে পাইতে হলে যেরকম 360 জন ওলি আমাদের এই পৃথিবীতে এবং জন্ম নিয়েছেন এবং তারা ইয়ামেনের লোক, তারা এই দেশে আসছেন, তারা এই দেশে এসে মুসলমানকে সম্পূর্ণ বানাইছেন কারা এবং 360 জন এবং ভারত বাংলা এবং সম্পূর্ণ সব আসছে এরা আইসে এবং সারা বিশ্বের ভিতরে 360 জন ওলির মাজার একমাত্র আমাদের এই বাংলাদেশে আছে, তাছাড়া আর কোনো দেশে নেই। এবং আমাদের দেশের পরে কোনো বিপদ বালা মুসিবত নাই এবং আমরা পাগল রাস্তায় থাকি, রাস্তায় পড়ে থাকি। আমরা কারোর কাছে হাত বাড়াই, টাকাও চাই না, পয়সাও চাই না, কাদের কাছে আমরা বলি না যে আমাদের খাবার দাও। এবং সৃষ্টিকর্তা যে আমাদের দুনিয়াতে নিয়ে আসছে সেই আমাদের খাওয়ার ব্যবস্থা করে। কিছু অংশ লোকে আমাদের পরে জুলুম অত্যাচার কেন করে, আমরা এই জিনিসটা আপনাদের কাছে জানাইতে চাই। এই যে আমার ভাইস্তে আছে, আমি চেষ্টা করবো আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সুন্দর করে তুলে ধরার জন্য। তার কাছে কিছু বক্তব্য শুনুন। বন্ধুরা, আমার এই আরেকজনকে পাইছি, আমি একটু কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আছেন আপনি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমারও একই কথা, বাংলাদেশের সরকার যে মন্দিরে সেও তার প্রজা আমরা।
আমরা ওলি আল্লাহর দরবারও যাই, আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলের গুণগান গাই। আঙ্গর মধ্যে যাতে কোনো বাধা বিঘ্ন না হয়, আমরা এটা যে কোনো সরকার হোক তার কাছে আমরা আবেদন। আমরা আসলে অন্যায় কাজ কোনো করি না, করলেই কোনো কাজ করি না, কিছু অন্যায় কাজ করি না, আমরা কারো অন্যায় করি না, কারোর সাথে জর্গাফাসাদ করি না। ওলি আল্লাহর দরবারে আসি, জিকির আজকার ভালো লাগে, জিকির আজকার করি, নামাজ পড়ি, ধ্যান খেয়ালে থাকি, এটার মধ্যেও বিধিবস্তা আছে। আমি এইটাই যে বাংলাদেশের সরকার যে হোক না কেন, আমি তাদের কাছে অনুরোধ জানাবো যাতে আমরা পাগলপন্থী সুস্থ মতে সুসম্মান মতে গুণগান কইরা ওলি আল্লাহর দরবারে নামাজ রোজা কোরআন পড়া আমরা গুণগান গাইতে পারি। এটা আমরা এই আবেদন করে আমি কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, দেখতে পারলেন আমি বেশ কিছু পাগলের সাক্ষাৎকার নিলাম, তাদের সুখ দুঃখ এবং চাওয়া নিয়ে বেশ কিছু কথা হলো। আমি বিস্তারিত আরো কিছু ভিডিও বানাবো, আমার প্রোফাইলে দেওয়ার চেষ্টা করবো। সে পর্যন্ত সবার অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ।